আমার ভাইরা আমার, এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। একটা মেয়ের বাজার 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী হয়েছে। স্বামী ডেকে বলে, বিবি রে 6 মাস ধরে বিয়ে করছে, 8 মাসে গর্ভবতী। এ বিবি, অপকর্ম তুমি কার সাথে করলে? আর পাপের বোঝা তুমি আমার ঘাড়ে চাপাচ্ছ। মেয়েটা বলে, স্বামী রে আল্লাহর কসম করে বলতেছে, এটা আমার অবৈধ সন্তান না, এটা হলো আমার বৈধ সন্তান। এখন আপনারা বলুন, একটা মেয়ের যদি 8 মাসে যদি পেটের বাচ্চার বয়স হয়, অবশ্যই এই বাচ্চাটা হলো অবৈধ সন্তান। মেয়েটাকে জিজ্ঞাসা করেন, মা তুমি বলো এটা বৈধ সন্তান না অবৈধ সন্তান? ছেলেটাকে জিজ্ঞাসা করলো, যুবক তুমি বিয়ে করছো, বউ নিয়ে তুমি সংসার করবে, তুমি বলো তোমার বইয়ের পেটের বাচ্চার বয়স, এটা বাচ্চাটা বৈধ না অবৈধ? ছেলে বলে, বিয়ে করছে 6 মাস ধরে, আর 8 মাসে যদি পেটের বাচ্চার বয়স হয়, অবশ্যই এটা অবৈধ সন্তান। মেয়েটাকে দেখে বলে, মা তুমি বলো এটা বৈধ না অবৈধ? এলাকার সব মানুষ বললো অবৈধ, আর মেয়েটা বলে, আল্লাহর কসম করে বলতেছি এটা অবৈধ না, এটা বৈধ সন্তান। চিল্লাকান আল্লাহু আকবার। আচ্ছা, একজন যদি বলে এইটাকে কেউ মানে? কথা কয় না রে, না যারা বললো না এরা মনে হয় মানবে। কি করে মানবেন? কে এখন না লাফা উঠতেছে না, মানবো না। আমার ভাইরা, ছেলেটা দেখে বলে, এ বাবা ইটনি সাওয়ালিরে তোমার ডায়াবেটিস হয়েছে। মার হবা, একটু জোর কর, জোর কর, মার হবা বলবেরই চায় না। এখন বলতেছে আহা, জোর কর, মার হবা। কি জানি বলতেছিলাম? আমার ভাইরা আমার, এবার মেয়েটা যখন এই কথা বললেন, ছেলেটা বললেন, এটা যদি অবৈধ সন্তান হয়, এই বউ আমি রাখবো না, এই বউটাকে আমি তালাক দিয়ে দেব। এলাকার সব মানুষ বললো, তুমি ইচ্ছে করলে দিতে পারো। মেয়ের মাকে জিজ্ঞেস করলেন, মেয়ের বাবাকে জিজ্ঞেস করলেন, তোমার মেয়ের 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে পেটে বাচ্চা, এটা অবৈধ না অবৈধ? মেয়ের মা বাবাও বলে এটা হলো অবৈধ। কয়, এটা যদি অবৈধ বাচ্চা হয়, ছেলে বলে, এই বউ নিয়ে আমি আর সংসার করতে চাই না, আমি তালাক দিব। এলাকার সব মানুষ বলল, তালাক দিলে তুমি দিতে পারো। মেয়েটা বলে, আল্লাহর দোহাই লাগে, আপনাদের বিচার আমি মানি না, এই বিচারটা হযরত ওমরের কাছে আমি সানি করব। চিল্লাকান আল্লাহু আকবার। আপনারা তালাক দিয়েন না, অর্ডার দিয়েন না, আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, হযরত ওমরের কাছে আমি বিচারটা সানি করব। হযরত ওমর বিচার করে যদি বলে এটা অবৈধ, আমি মাইনে নেব। আর যদি ওমর বলে এটা বৈধ, তাহলে আমি মানব না, আপনার মাইনে নিতে হবে। এখন ওমরের কথা যখন বলছে, এখন কি কেউ বউ তালাক দিতে পারবে? কারণ ওমর এমন একজন নেতা, একটা আপনার বাঘ আর খাসিকে, বাঘ আর বকরি যদি এক জায়গা বাইরে রাখতো, আপনার এই বকরি যাইয়া বাঘের গাল চাইতো, আর বাঘ যাইয়া বকরির গাল চাইতো, কামড় দিয়ে বাদান সাহস পাইতো না। সুবহানাল্লাহ, জোরে বলো। এবার মেয়েটা বোরখা পরিয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের বাড়িতে বাদান রওনা করলেন। যাইতে 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 মানুষকে জিজ্ঞেস করে, আমাদের অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর কই? সব মানুষ বলল, মনে হয় মসজিদে নববীরে আছে। মুসল্লিরা বের হয়ে বাদান রাস্তা দিয়ে যাচ্ছে। এবার হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট মসজিদ থেকে বের হয়েছে। মেয়েটা সামনে যা সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন, আমার সালাম নেন। হযরত ওমর ওয়ালাইকুম আসসালাম বলে বলল, মা তুমি কে? বলে, হুজুর আমি একজন অসহায় মহিলা, হুজুর 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী হয়েছে, আমার স্বামী বলে অবৈধ সন্তান, আমার শ্বশুর শাশুড়ি বলে অবৈধ সন্তান, এমনকি আমার যে মা আমাকে গর্ভধারণ করছে, যে বাবা জন্ম দিছে, সে মা
বাবা পর্যন্ত বলেছে এটা অবৈধ সন্তান। এলাকার মাতবর পরামানিক মেম্বার চেয়ারম্যান বিচার করে বলছে এটা অবৈধ সন্তান। হুজুর আল্লাহর কসম করতেছি, আল্লাহর কসম করে বলতেছে, উপরে হলো আল্লাহর আকাশ, নিচে হলো আল্লাহর জমিন। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে দাঁড়াই আমি বলতেছি, হুজুর আল্লাহর কসম করে বলতেছে এটা আমার অবৈধ সন্তান না, এটা আমার বৈধ সন্তান। হুজুর আমি বিচার সানি করবার জন্য আপনার কাছে আসছি, আপনি নিজ বিচার করে দেন। হযরত ওমর বললাম না, চিন্তা করো না, আমি ঘোষণা দিলাম আগামীকাল সকাল 10টায় এটার বিচার করা হবে। হযরত ওমর চিঠি পাঠালেন অথবা একটা মানুষ বাদান পাঠিয়ে দিলেন আর বললেন এইটা নিয়ে হই হাল্লা করো না, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট সকাল 10টায় আগামীকালে আর বিচার করবে। এই কথাটা সারা এলাকায় বাদান সরে গেল। ও বাদান হাজার হাজার মানুষ মনস্থ করেছে হযরত ওমর বিচার করবে। 6 মাস ধরে মেয়েটার বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর বিচার করবে, এইটা আমরা সবাই শুনবো। ও বাজান রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়িয়ে হযরত ওমর বিচারের ফয়সালা আনতে পারে না। হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে রাতে প্রভাত হলে বিচার করা লাগবে, আমি তো ফয়সালা করতে পারবো না। হঠাৎ করে মনে পড়ে গেল আল্লাহ নবী বললেন আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা, আমি নবী হলে ইলমের শহর, আলী হলো তার দরজা। ও দুনিয়ার মানুষেরা, আমার সাহাবীরা, তোমরা যদি কোনো বিপদে পড়ো আমি নবী বলে গেলাম আলীর কাছে গেলেই আলী এটা সমাধান করে দিবে। সিল্লাকান আল্লাহু আকবার। হযরত ওমর ফজরের নামাজ পড়িয়ে আর দেরি করলেন না, হযরত আলীর বাড়ি বাদান পায়ে পায়ে বাদানে হেঁটে গেলেন। যাই হযরত আলীর ঘরের গেটের দরজা নক করলেন, ভাই আলী। হযরত আলী বললেন কে? কয় আমি অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর। হযরত আলী তাড়াহুড়ো করে বের হয়ে এসে বলতেছেন ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, কেন আপনি আমার বাড়িতে আসছেন? আপনি খবর দিলি তো আমি চলে যেতাম, এত কষ্ট করে আসলেন কেন? হযরত ওমর বলে আলী রে, বিপদে পড়ছি, আমি বেকায়দায় পড়ছি, আমি এই জন্য আমি তোমার বাড়িতে আসছি। তুমি তো বেকায়দায় পড়ো নাই, বিপদে পড়ো নাই। হযরত আলী বললেন ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, কি বিপদে পড়ছেন? বলে একটা মেয়ের 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। এলাকার সব মানুষ বিচক্ষণ মানুষ বিচার করতে সব বলে অবৈধ, মেয়েটা বলে এটা বৈধ সন্তান। আমার কাছে বিচার সানি করছে, আমি সকাল 10টায় আর বিচার করব, আমি আর ফয়সালা আনতে পারি না। আলী রে, আমি তোমার কাছে আসছি, তুমি কি এইটার ফয়সালা দিতে পারবে? আলী বলে চিন্তা করেন না, সুন্দর ফয়সালা আছে। সিল্লাকান আল্লাহু আকবার। নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আপনার আসান তো ঠিক ইনশাআল্লাহ? আমার সাথে আখিরি মোনাজাত করিয়া যাওয়ার মন মানুষ সাথে আছে তো? আচ্ছা, কার কার আছে একটা আমাকে ওয়াদা দিতে হবে। দাঁড়ান নাকি না, অত তাড়াতাড়ি হাত তোলা ভালো লক্ষণ বোঝা যায় না। অত তাড়াতাড়ি কথা ওবাদিল কাদরও কইছে খেলা হবে, খেলা হবে। পাবলিক যখন খেলার জন্য রেডি, আর টাকা দেখা যায় ওবাদিল কাদের না, পেলো আর পলাইছে বলেছে, আবার দাড়ি কেটে বলেছে। হাই রে, 17 বছর জ্বালাইছে রে ভাই। স্টেজে উঠলি বলছে যে হিসাব করে কথা বলেন, আমাদের আপনাদের কথা যদি নেতা নেত্রীর বিপক্ষে যায় ঠ্যাং কাটে হাত কাটে, হ্যাঁ হাত ঠ্যাং কাটে হাতে ঝুলো দেবো। তখন তুমি ঠ্যাং কেটে হাতে ঝুলো দিবে। এখন সোনা মানিকটা তোমরা কোথায়? দেশে আগুন লাগাইয়া জনতাকে মারিয়া পালিয়া সাইরে গেলা ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ও আপুরে, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ও খেলা হবে, খেলা হবে। শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। ও যে খেলা হবে, খেলা হবে। শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না।
দেশের 100 কোটি টাকা মেরে দিল্লিতে আসলু কয়ে রাজধানী রইয়া গেছে ফাঁকা, রাজধানী আছে এখন ফাঁকা। ও বুবুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা। ও যে আলেমদেরও ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ফান্দে নিজে ধরা খাইয়াছ। এখন তোমার ফাঁসি হবে জনগণ চাইয়া দেখিবে, তোমার ফাঁসি হবে জনগণ চাইয়া দেখিবে। অদলে বদলে হবে ফাঁসি, জনগণের মুখে দেখছি হাসি। ও আপুরে জনগণের মুখে দেখছি হাসি। ওই যে কোথায় রইলেন হাসান দাদা কামরুলের ওই কাম ছাড়া। ওই যে কামরুল ইসলাম কইছে বাঘের হাত থেকে বাঁচা যায়, হাসিনার হাত থেকে বাঁচা যায় না। এখন কামরুল ইসলাম এই লোকের হাতে কে লাঠিতে রাখতে পারে না, কাঁপে। আর হাসানের সেটাং সেটাং কথা। কোথায় রইলেন হাসান দাদা কামরুলের ওই কাম ছাড়া, পলকের ঝলক গেছে মমতাজের বুক ফাটা। ও মমতার সংসদে যায় না, বুক তো আর তো ফাটে না। মমতার সংসদে যায় না, বুক তো আর তো ফাটে না। দর্বের বাবা খাইয়া গেছে ধরা, রাজধানী আছে এখন ফাঁকা। ও কাকুরে রাজধানী আছে এখন ফাঁকা। চিল্লা কোন ঠিক কিনা? খারাপ লাগতেছে মনে হয়, তাই না? ওয়াজ কোথায় থুছি? ওই যে ওমর জোরকার মার হবা। আমার ভাইরা আমার, আপনারা জান না কে মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের পিয়ামাদেরা ভালো করে লক্ষ্য করে শুনেন। আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী দ্বীনের দাওয়াত দিয়ে, এদিক তাকান, আমার নবী দ্বীনের দাওয়াত দিয়ে, আমার নবী দ্বীনের দাওয়াত দিয়ে মা রাত 12টার সময় মা খাদিজাতুল কুবরার ঘরে দরজার পাশে এসে আল্লাহর নবী নক করলেন। খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। জোরে কান্নার হাওয়া। মা খাদিজাতুল কুবরার চোখে যখন বাদাম চোখ পড়ে গেছে, আমার নবী সালাম দিবে, আমার নবী সালাম দিবে, অমনি মা খাদিজাতুল কুবরা আগে আগে সালাম দিয়েছে। আল্লাহ নবী বলেছে, নবীর 11টা বিবি ছিলেন, আমার নবী 11টা বিবির কাছে যাইয়া 10টা বিবির কাছে আগে আগে সালাম দিয়েছে। আল্লাহ নবী বলেছে নবীর বিবি খাদিজার কাছে আগে সালাম দিতে পারে না, বেশিরভাগ মা খাদিজাতুল কুবরা আমার নবীরে সালাম দিছে। চিল্লাকান আল্লাহু আকবার। আমাদের বিবি কি সালাম দেয়? জোরে কোন, জোরে বলুন। এত মানুষের মধ্যে নানা বলতেছেন, বাড়ির যায়নি আজকে খবর আছে। বৌমান সালাম দিলই না, আমরা কি বিবিদের সালাম দেই? কথা কয় না, কি কম সালাম দেই? জেসেকে তেইসে মেলে, রাজকে মেলে রানী, বুধকে বুহিতে নিহি মেলে, খাবসাতে খাবসানি রে, খাবসাতে খাবসানি। চিল্লে কন ঠিক কিনে? তাহলে আখির মনোদাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেবো, বলেন ইনশাআল্লাহ কনে ইনশাআল্লাহ। আখিরে মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবেন, বলবেন আসসালামু আলাইকুম। ও আমার বিবি আমার সালাম দাও। বললাকে কাফুল্লে হাসবে আর বলবে দম করা জায়গা হচ্ছে না। না না, তোমার বউ নাই আমি তো বুঝতেছি বাবা, আমি কি বিয়ের কথা কই নেই? এ কথা কি তোমার বাবা মার কানে যায় নাই? ওয়াজকে আমি ছাড়িয়ে দিছি বাপ, ওয়াজকে ছাড়িয়ে দিছি। জোরাকান মার হাবা। আমার ভাইয়ের আমার নবী আখিরি জামানের পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত গভীর রজনীতে আমার নবী খাদিজাতুল কুবরার ঘরের দরজার কাছে এসে দেখে বলে, খাদিজা, একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। আর আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা রয়ে গেছে। আপনার গাবতলী শহর থেকে আসিয়া, বগুড়া শহর থেকে আসিয়া আমাদের খাদিজা ঘরের দরজার কাছে যা যদি নক করা যায়, খাদিজা কোনো খবর নাই, ও খাদিজা কোনো শব্দ নাই, ও খাদিজা উত্তর দেয় কি? চাদর গুনি এখানে নিয়েছেন, জিকির করুন লা ইলাহা ইলাহা, এই কলে মার বন্ধু বেলা আকাশে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা, আমার ভাইয়ের আমার এদিক তাকান, এদিকে যেতে চাই না। হযরত আলী বললেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি চিন্তা করবেন না, আমি আর সুন্দর সমাধান দেবো। জোর কন্যার হাবার আমার ভাইরা আমার। পরের দিন সকালবেলা হাজার হাজার মানুষ বাদন মাঠের মধ্যে জমা হয়ে গেছে। মনে মনে চিন্তা করতেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিচার করবে। মাঠের মধ্যে শত শত মানুষ গুণী বাদন জমা হয়ে গেছে। ওবাদান ইতিমধ্যে হযরত আলী আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাদন রাস্তা দিয়ে যাচ্ছে। যাইতে যাইতে ওই বিচার করবার জন্য যখন রওনা দিছে, রাস্তা দিয়ে যাইতে লক্ষ্য করে দেখে বাদান শত মানুষ এক জায়গা বাদান জড়ো হয়ে গেছে। যাইয়া দেখে ওই জায়গা একটা যুবক আর একটা যুবতীর মধ্যে বাদান তর্ক বিতর্ক হচ্ছে। এই যুবকটা বলতেছে এই মেয়েটা হলো আমার মা, আর যুবতীটা বলতেছে এটা আমার বেটা না। এইটা নিয়ে ওই জায়গা বাদান একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেল। নবীর সাহাবীরা কেউ বাদান মীমাংসা করতে পারতেছে না। ওই জায়গা হযরত ওমর আর হযরত আলী যায়া উপস্থিত হলেন। চিল্লা কর মারহাবা। হযরত ওমর দিয়ে বললেন, এখানে এত মানুষ কেন? নবীর সাহাবীরা বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আসছেন ভালো, আপনি আসছেন আমাদের এই সমস্যা সমাধান করে দিবে। ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এই শহরে আসিয়া এই যে যুবকটা, এই যুবকটা মহিলাটাকে মা বলে ডাকছে, এটা হলো আমার মা। আর মহিলাটা বলতেছে এটা আমার সন্তান না, আমার বিয়ে শাদী হয় নাই। হুজুর এইটা নিয়ে আমরা কোনটা তিনি এই জায়গা আমরা অপেক্ষা করতেছি, কেউ বাদান এইটার সমাধান দিতে পারতেছে না। আসলে এই মেয়েটার সন্তান এই ছেলে কিনা, আর এই ছেলেটার আসল মা এই মেয়েটা কিনা, আমরা এইটার বিচার করতে পারতেছি না। ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আসছেন, আপনি নিজ বিচার করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করতেছে, আমি তো বিচার করতে পারবো না। আলীর মুখের দিকে তাকা বলে, ইয়া আলী, তুমি কে বিচার করবে? আলী বললেন, চিন্তা করো না, এটার সুন্দর ফয়সালা আছে। চিল্লাকান আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। ওমর বলতেছে যাবো ওই বিচারে, শত শত মানুষ হাজার হাজার মানুষ অপেক্ষা করতেছে, আর এই রাস্তায় এই বিচার। হযরত আলী বলতেছে, আমিরুল মুমিনিন দেরি করেন, বিচারটা করিয়েই দিয়ে যায়। জোরকম সুবহানাল্লাহ। এই মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, মা, আলী জিজ্ঞাসা করো, মা এই ছেলেটা তোমার কে? কই ছেলেটা আমার ছেলে না। ছেলেটাকে জিজ্ঞাসা করো, হইল যুবক তুমি সত্য করে বলো এই মেয়েটা কে হয়? এবার যুবকটা বলে, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহি আল্লাহি হুজুর, এই মেয়েটা হলো আমার গর্ভধারণী মা। এবার মেয়েটাকে জিজ্ঞাসা করা হলো, গো মহিলা তুমি বলো মা এই যুবকটাকে? বলে, ইয়া আমিরুল মুমিনিন, ও নবীর সাহাবী হযরত আলী, হযরত ওমর, আপনারা কান খুলে শুনে রাখেন, আমার বিয়ে শাদী হয় নাই, এই সন্তানটা আমি কই পাবো? বিয়েই হয় নাই, আমি সন্তান কই পাবো? বিয়ে না হলে কি ছেলে সন্তান হয়? যুবকটা চোখের পানি ফেলে কান্দে, আর বাড়িকে যুদ্ধের ময়দানে ডাক দিল, আমার এই বাচ্চা ছোট ছিল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যুদ্ধের ময়দানে যে আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার
ছেলে ছোট, আমি অন্য স্বামী কবুল করি নাই এই ছেলেকে মানুষ করবার জন্য। হুজুর আমি পরের বাড়ি কাজ করিয়ে করিয়ে খাই, যেই খাবার গুনি খায় এই খাবার নিয়ে এসে ছেলেও খায়, আম্মু খায়। আমার ছেলে যখন বড় হয়ে গেল, একজনের খাবার দুইজন খাইলে ছেলেরও পেট ভরে না, আমারও পেট ভরে না। আমিরুল মুমিনিন, আমার ছেলে যদি খাবার খায় আমি মা পানি খায় রাত্রে কাটায়, আর ছেলেকে আমি যদি পেট ভরে খাই আমার ছেলে অনাহারা থাকে। আমিরুল মুমিনিন, কোন মা সন্তান কাছে থেকে সন্তান অনাহারে মরিয়া যাক পৃথিবীর কোন মা চায় না। কি কোন চায়? কারণ আল্লাহ বলে ওয়াকাদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তা'বুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। আজকে মা হয়েছে বুড়ি, গারদাতে মার বুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর ধরে ধরে বুড়া, শ্বশুর হচ্ছে আব্বা জান, শাশুড়ি হচ্ছে আম্মা জান, বিয়ে করছে বিয়ারা জান, ওরা সব জানের জান, পরাণের পরাণ, জোরকন ঠিক কিনে। আল্লাহ বলে ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবি, সুবহানাল্লাহ, তো জোরকন। ও দুনিয়ার মানুষেরা, তুমি একটা চাকরি করলে প্রথম বেতনের টাকা আইনা তুমি মসজিদে দিও না, মাদ্রাসায় দিও না, পীরের মাজারে তুমি দিও না। প্রথম বেতনের টাকা কোথায় দেওয়া লাগবে আল্লাহ সেটাও জানিয়ে দিলেন। ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবি, আল্লাহ বলেন প্রথম বেতনের টাকা তুমি তোমার মারে দাও, তোমার বাবারে দাও। সিল্লাকান আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বলল, হে রাসূল আপনি আমার বান্দাদেরকে বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন যে প্রথম বেতনের টাকা তারা যেন মা বাবার নামে, মা বাবার পিছনে যেন খরচা করে। আর আমরা মসজিদে দান করি, মক্তবে দান করি, মাদ্রাসায় দান করি, পীরের বাড়ি দিয়ে আসি। অথচ আল্লাহ বলল ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবি, আগে এই টাকা তোমার মা আর বাবাকে দাও। আর আমরা কোথায় দিই? কোন আমার ভাইয়ের, আমার মার সাথে সুন্দর ব্যবহার করবে। যুবক যার মা নাই সেই কিন্তু মায়ের ব্যথা বোঝে, বাবা যার মারা গেছে সেই কিন্তু বাবার ব্যথা বোঝে। ও বাবা, আমারও তো বাবা ছিল, আমার বাবা এই জমিনে বেঁচে ছিল ৯৭ বছর পর্যন্ত বেঁচে ছিল। আমার মা ১১২ বছর পর্যন্ত এই জমিনে বাদন জীবিত ছিল। আমি দেখছি আমার মা, আমি আমার মার পায়ে যখন মাহফিলে আসছি আমার মার পায়ে হাত রাখছি, চুমা দিছি, বাবার পায়ে হাত রাখছি, চুমা দিছি। মোল্লা আলী কারিম রাহমাতুল্লাহ আল্লাহ বলেছেন, কেউ যদি মা বাবার পায়ে হাত রেখে যদি চুমা দেয় সে যেন আল্লাহর জান্নাতের খাম্বায় চুমো দিল। সিল্লাকান আল্লাহু আকবার। খেদমতে মা দরপেদার গুনেক দিয়া, তাসাফিয়ার মানে দৌলত বক্তিয়ার, তাসাফিয়ার মানে দৌলত বক্তিয়ার। এই যে মা বাবার কথা বলতেছে, ওই যে যুবক চলে যেতেছে, ও চিন্তা করতেছে মা বাবার কথা বাদ দিয়ে শ্বশুর শাশুড়ি কথা কবে পারে নাই। কারণ শ্বশুর বাড়ি গেলি শাশুড়ি পিঠাটা তৈরি করে, মুরগি জব করে খাওয়ায়। আচ্ছা যুবক, তোমার যে তোমার শ্বশুর বাড়ি গেলে তোমার শাশুড়ি যে দেশি মুরগি জব করে কিসের লেগে খাওয়ায় তা জানো? তার স্বার্থ আছে, কারণ তোমার ঘরে ওর মেয়ে আছে। তোমাকে খাসি মুরগির গোস্ত, গরুর গোস্ত খাওয়ালে তুমি 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 ওর মেয়েকে ভালোবাসবে, লাভের জন্য দুনিয়া করে কোথাও কয় না, এমনি তো খাওয়ায়। অসগবি একবার যা কয় যে আমি তোমার মেয়ের জামাই, আমাকে আদর করো, করবে? আপনি 2 মণ মিষ্টি কিনে যদি বলেন, কেউ মিষ্টি নিয়ে যদি বলেন গ্রামে গ্রামে যা বলেন, কেউ আমাকে মেয়ের জামাই বলে আদর করে ঘরে নেন, 2 মণ মিষ্টি দিব, কেউ মেয়ের জামাই বলে ডাকবে? কেউ অথবা কোন যুবতী জামাই বলে আদর করে আমাকে ঘরে নিয়ে যান, আমি 2 মণ মিষ্টি দিব। কেউ আমাকে স্বামী বলে ডাক দিক, স্বামী ডাকটা যদি চিনতে চান কিনতে হবে নাকের ফুল, করা যাবে না ভুল। হাতে থাকবে চুরি, ওইতে হবে বাদানি স্ত্রী। মাথায় থাকবে লম্বা চুল, হাতে থাকবে পরনে থাকবে লাল শাড়ি, ওইতে হবে স্ত্রী। করা যাবে না গুরু গুড়ি, বলে গেল বাচ্চু মিয়া আনসারি। জোরকন ঠিক কিনে দাদা? এই জন্য মা বাবার পায়ে হাত রেখে চুমা খাইলে আল্লাহর জান্নাতের খাম্বা চুমো দেওয়া হয়। জোরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার
আমার মা এই জমিনে 112 বছর বয়স ছিল। আমি যখন মাহফিলে আসছি ব্যাগটা হাতে নিয়ে মার পায়ে হাত রাখছি, চুমো দিছি। যখন আমি মাহফিলের দিকে রওনা করছি, আমার মা আমার পিছনে পিছনে আইছে। বাড়ির গেট আছে, গেটের পাশে আমার মা দাঁড়িয়ে থাকতেন। আমি অনেক দূরে যাইতাম, গাঢ় দূরে দেখতাম আমার মা এখনো কাল্লা বের করে, মাথা বের করে আমার দিকে তাকিয়ে আছে। যতক্ষণ পর্যন্ত আড়াল না হয়েছে আমার মা বদল আপনার, আমার মা আমার দিকে তাকিয়ে থাকছে। এইটাই হলো মা। আজকে যখন মাহফিলে আসলাম, আমি যখন গেটের বাহিরে বের হইলাম, আমি টাকা দেখি আমার মা নাই, আমার মা তো মারা গেছে। আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না। আল্লাহ, আজকে যদি মা থাকতো, আমার মা এই গেটের পাশে এসে আমার দিকে তাকিয়ে থাকতো, আমার মা দোয়া করে দিত। ও বাবা, আমি যখন মাহফিল করিয়া রাত 2টা 3টায় যখন বাসায় যাইতাম, যাইয়া বিবির ঘরে দরজা হাত দিতাম, দরজা শক্ত। ছেলের ঘরে দরজা হাত দিতাম, বাদন দরজা শক্ত। বাইদের ঘরে দরজার পাশে গেছে, কোনো খবর নাই। গভীর রাত 2টা 3টার সময় সব মানুষ যখন ঘুমাচ্ছে, বাদান ওই দুনিয়াটা, বাদান দুনিয়ার মানুষ নীরব হয়ে গেছে। দেখছি পোকামাকড় যা 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 বাদান করতেছে, কেউ আমার জন্য অপেক্ষা করে নাই। আমি রাত 2টা 3টার সময় যাইয়া মার ঘরে দরজায় নক করছি। অমনি মা দুঃখিনী দরজা খুলে দিছে, মারে সালাম দিছি আর বলছি, মা রে, বাড়ির সব মানুষ ঘুমাইছে, আরামে ঘুমাচ্ছে, কেউ আমার জন্য অপেক্ষা করতেছে না, তুমি কেন ঘুমাও না? মা বলো, বেটা রে, যতক্ষণ পর্যন্ত তুমি বাসায় না আসো বেটা, আমি তোমার মা, আমার চোখে ঘুমায়। বেটা, কখন জানি তুমি মাহফিল থেকে আসি আমাকে মা বলে ডাক দিবে, আমার আত্মা ভরে যাবে। আমি দেখছি আমার মা যতক্ষণ পর্যন্ত বাসায় না গেছি, এতক্ষণ পর্যন্ত মা দরজা খুলে বসেছিল। এখন মা না, আর কে আমার জন্য অপেক্ষা করে না? যিনি অপেক্ষা করতেন তিনি হলো মা, সেই মা। আহা, সেই মাকে কষ্ট দেয় যার মা নাই, তার কলিজে আঘাত লাগবে। যার বাবা দুনিয়ায় নাই, তার চোখেই পালিয়ে আসবে। আমার ভাইয়ের আমার, আমি দেখছি মা, তোমার মা, তুমি যদি গাবতলী শহরে যাইতে, আজকে যদি দেরি হইতো, দেখবে বাড়ির সব মানুষ ঘুমাইছে, 2জন মানুষ ঘুমাই নাই। একজন হলো মার, একজন হলো বাবা। বাবা রাস্তা আগা যায়, তোমার কাকানের জন্য ছেলেটা ভয় পাবে। আর গভীর রজনী পর্যন্ত খাবার নিয়ে মা লেপের মধ্যে, তোষকের মধ্যে রেখে দিছে, যেন ছেলের খাবার যেন ঠান্ডা না হয়। 2জন মানুষ জেগে থাকে, একজন মা আর একজন হলো বাদান বাবা। সেই মারে কষ্ট দেও, সেই বাবারে দুঃখ দেও। বাদান আমার মা 112 বছর বয়স ছিল। আমি দেখছি আমার বৃদ্ধ মা, আমি বেশিরভাগ মাহফিল থেকে আসিয়া আমার মা বিছানা পরে পায়খানা করতো, আমি মাঝে মধ্যে পরিষ্কার করতাম, প্রসব করে দিত, পরিষ্কার করতাম। আমি আসিয়া মার কাছে যখন ঘুমাইছি, মা বুড়া মানুষ লড়তে পারে না, শুধু গোশ পেরে পড়ে গেছে। আমার হাত ধরছে, আমার হাত ঠান্ডা, কপালে হাত দিছে, কপাল ঠান্ডা, পায়ে হাত দিছে, পা ঠান্ডা। মা কয়, বেটা তোমার কষ্ট হবে? বললাম, মারে আমার কষ্ট মা মানে না। মা বুড়া মানুষ গোশ পারিয়া সরিষার তেল বাদাম গরম করি আমার সর্ব শরীরে মালিশ করে দিত। ও ভাই, এখন আমার হাত বাঁকা হয়ে যায়, পা বাঁকা হয়ে যায়। এখন মা না, আর কেউ সরিষার তেল গরম করে আমার শরীরে মালিশ করে না। যিনি মালিশ করতে তিনি হলো মা। বাবা, সে মারে কষ্ট দিও না, বাবারে দুঃখ দিও না। ওই দেখেন, যদি শাশুড়ির কথা বলতাম উনি আর যাইত না। ওই মার কথা কইতেছি, যে লোকটা চলে যাবে বুঝতে হবে এই লোকটা মা বাবা দেখতে পারে না। যাও, তোমার ছেলেরাও এরকমই করবে। যাও, আমি দোয়া করি আল্লাহ, যে চলে যাচ্ছে ওর ছেলেটা যেন ভাত কাপড় দেয় না, ওর বেটার মতনই সকালে কিলে আর বিকেলে কিলে। যাও, এখন যাও। আমি মুসাফির মানুষ, দোয়া করলাম, যাও। এখন যাওয়ার সময় কোন এখন বসে
তিনজন মানুষের দোয়া আল্লাহ কবুল করে, মা বাবার দোয়া, মুসাফিরের দোয়া, মুসলিমের দোয়া। আমি দোয়া করি, যা দেখ তোর কপালে কি দুঃখ হয়। এমনি তো বেটার বউ ভাত দেয় না। আমি কই ভালো কথা, উনি বাঁকা হয়ে চলে যেতেছে। হ্যাঁ, মা কোনোদিন মুরগি জব করে খাওয়াইছে? মা একটা মুরগি জব যদি করছে, 4 ভাই 2 বোনের দিছে, মা বাবা জল খাইছে। আর শ্বশুর বাড়ি গেলি শাশুড়ি এক মুরগি জব করে 1 মুরগির গোশতই আমাকে খাওয়ায়। আমি কই এক মুরগি জব করে খাওয়ায়, ও স্বার্থের জন্য খাওয়ায়, ওর মেয়ে আছে। তুমি ওর মেয়ে মাইরে যা বলে, মা আপনার মেয়ে আজকে বসাইছি, আপনি মুরগি জব করে খাবার দিবে, কুত্তা বের হ। স্বাস্থ্য ছাড়া 2 জন ব্যক্তি ভালোবাসে এই পৃথিবীর, সেটা হলো মা আর সেইটা হলো বাবা। ছেলেও ভালোবাসে না, বউ ভালোবাসে না। আপনি কামাই করবেন না, আপনার বউ আপনাকে দেখতে পারবে না। তোর সাথে বিয়ে বসে আমার জীবনটাই নষ্ট। আর মা বাবার কথা বলি যে তুমি বাঁকা হয়ে চলে যেতে চাও, যাও তোর কপালে দুঃখ আছে। এখন এসে বলছি, আল্লাহ যে বলছে ওকে বিনে হিসেবে জান্নাত নসিব করে, আমিন কর। মানে ও আছের মাথা খায়া দিয়ে বসি ভাই, খারাপ কিছু বলতেছি নাকি? নারায়ণ তাকবীর। কি জানি বলতেছিলাম? হযরত ওমর এবার সবাক বলি আমিরুল মুমিনিন, মিয়াটা বলি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। আপনার হযরত আবু বকর সিদ্দিক যখন রাষ্ট্রনায়ক ছিলেন, আমার স্বামী যুদ্ধের ময়দানে যা শহীদ হয়ে গেছে, ছেলে ছোট ছিল, আমি পরের বাড়ি কাজ করছি, একজনের খাবার পাইছি, এইটা 2 জন ভাগাভাগি করে খাইছি। ছেলে বড় হয়ে গেছে, এখন এই একজনের খাবার ছেলে খাইলে আমি অনাহারে থাকি, আর আমি খাইলে ছেলেটা অনাহারে থাকে। কোনো মাছ চাই না সন্তান অনাহারে থাকুক। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। এই জন্য আমি আনসারী সাহাবীদের কাছে আসিয়া আমি মনে মনে মনস্থ করেছি, এখানে যায় যদি একটা গ্যালদাম বাজিয়া যদি বলি এই ছেলেটা আমার না, আনসারী সাহাবীরা আমাকে ছেড়ে দিবে, আমার ছেলেটাকে লালিত পালিত করবে, সহযোগিতা করবে। আমিরুল মুমিনিন এইটা যদি আমার ভুল হয়ে থাকে, হুজুর এইটা যদি আমার ভুল হয়ে থাকে, আমি কাল্লা আগে দিলাম, আপনি আমার মাথাটা কেটে ফেলেন। হযরত ওমর চোখের পানি ফেলে দিয়ে কাঁদলেন। হযরত ওমর এই মেয়েটা দুঃখের কথা শুনে তরবারিতে বাঁধন জমিনের মধ্যে বাঁধন পড়ে গেলেন। হযরত ওমর বললেন, জীবনে আমার হাত থেকে তরবারি পড়ে না, একটা দিন হাত থেকে তরবারি পড়ছে ওই মেয়েটা এই ছেলেটার দুঃখের কথা শুনে চিল্লালেন আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, মা আবু বকর সিদ্দিক 10 বছর আপনার 2 বছর রাষ্ট্র পরিচালনা করছে, আমি ওমর আজ 8টা বছর ধরে রাষ্ট্র পরিচালনা করতেছি। তখন এই ছেলেটার বয়স বাদান আপনার 15 থেকে 16 বছর। আমিরুল মুমিনিন এখন আমি কি করব? কাজটা আমি ভালো করছি না খারাপ করছি? হযরত ওমর বললেন, তুমি তাড়াতাড়ি তুমি আমার সাথে আমার বাসায় যাও, তোমার ছেলের ব্যবস্থা আমি করে দিব। হযরত আলী এই বিচারটা হযরত ওমর আলিয়ার বিচার করিয়া যায় দেখে শত শত হাজার হাজার মানুষ বদন জমা হয়ে গেছে। সব মানুষ বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি বলেছেন সকাল 10টায় আসবে, এখন তো বাজে সকাল বেলা 12টার সময় আপনি আসেন, এখন কি বিচার করবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই বিচার করব, আজকে আমার দেরি হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন। জনগণ আল্লাহু আকবার। এবার পর্দা করলেন, পর্দার ভিতরে ওই মহিলা, পর্দার বাইরে বাদন শত শত হাজার হাজার মানুষ বাদন দ্বারা আছে। হযরত আলী বলতেছে, যুবক রে, 5 মাস ধরে তুমি বিয়ে করছো? যুবক বলে, হুজুর আমি 6 মাস ধরে বিয়ে করছি। তোমার বিবির বয়স, বিয়ে আপনার পেটের বাচ্চার বয়স কয় মাস? বলে, হুজুর 8 মাস। হযরত আলী বললেন, কোন মাসে কোন তারিখে? আপনার আরবি মাসের কত তারিখ, বাংলা মাসের কত তারিখ? এইটা হযরত আলী হিসাব করলেন, লিখলেন বাদান। মেয়েটাকে জিজ্ঞাসা করলেন, ও গো মা, কয় মাস ধরে বিয়ে হয়েছে? কয় 6 মাস ধরে বিয়ে হয়েছে। কোন মাসের কত তারিখে? ওই মাসের এত তারিখে আপনার বিয়ে হয়েছে। ও বাদান বিয়ে হয়েছে, এইটা হযরত আলী লিখলেন। লিখিয়া মেয়েটাকে জিজ্ঞাসা করলেন, মা কয় মাস ধরে বিয়ে হয়েছে? বলে 6 মাস ধরে। কয় মাসে পেটে
বাচ্চা, বলে পেটের বাচ্চার বয়স হলো 8 মাস। হযরত আলী হিসাব করে দেখে আপনার আরবি মাস সে বাদান ছেলে সন্তান জন্মগ্রহণ করে 6 মাসের মধ্যে বাদান 5টা মাস গেছে বাদান 31 মাস, আর সব মাস বাদান গেছে বাদান 31 মাস, একটা গেছে বাদান 30 মাস। ছেলের সন্তান যখন দুনিয়া আসে বাদান আরবি মাসে আসে, কারণ আরবি মাসের এই মাসের পাশে 2 দিন, ওই মাসের পাশে বাদান 2 দিন, আর মাঝখানে 6 মাস হয়ে গেছে বাদান। আপনার যদি 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি বাচ্চা হয়, আর 7 যদি আত্মা পায়, এইটা বাদান বৈধ সন্তান হয়। চিল্লাকান আল্লাহু আকবার। হযরত আলী হিসাব দিয়ে দিলেন, মাস পাইছে হলো 6টা, আর 7 পাইছে এক সাথে পাইছে 2 দিন, আর এক সাথে পাইছে হলো 3 দিন, মাঝখানে হলো 6টা 7, 8টা যদি 7 হয়, এটা বৈধ সন্তান হয়, অবৈধ হয় না। চিল্লাকান আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। যাই হোক, রাত 11:30 বাজে, আমি আর আপনাদের কষ্ট দেবো না। না 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 না, শোনেন, আমি সারা রাত আমি 2 টাকা চাইছি যে 2 করে টাকা দেন। এতে কিছু লোক যে উঠে চলে গেল, ওখানটা গেলিয়েছেন, ওরা ঠিক মতো টাকা যে চাইছি ওবি চলে গেছে। যা দেখেন কিভাবে বাম হাত দিয়ে আপনার চা খাচ্ছে, ডান হাত দিয়ে বিড়ি টানতেছে, ঠিক কিনা বলুন? আর যদি কিছু সময় আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? নারায়ে তাকবীর। এতক্ষণ সভাপতি সাহেব পরিপূর্ণ লোক ছিল, কে বলে বলে 2 করে টাকা দেন, চিন্তা করছেন? শোনেন, দানের দ্বারা মানুষ বেহেশতে যাবে, সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর হাদিস শরীফের মধ্যে আসছে দানের দ্বারাই জাহান্নাম থেকে মানুষ মুক্তি পাবে। আর সেই দানটা আপনি করতেছেন না। 2 টাকা চাইছি, আর শাস্তালে যা করে যারা টাকা দিয়েছে ওরাই ঠকছে, আর উনি চা খাতে বিড়ি খেতেছে, আমি জিতছি। কিয়ামতের ময়দানে তোরাও যাস আর আমরাও যাবো, কথা কন না কে? তোরা কোথায়, আমরা কোথায়? আমি অনেক মানুষের সাথে মোসাফা করি না, তো মানুষ কাজে হুজুর মোসাফা করে না। এদিক টাকা মোসাফা তো করবো, দিনের মধ্যে 150-200 লোকের হাতে মোসাফা করা লাগে। কত লোক আছে মোসাফা করবে লেগেছে, এমন জাকি মারে, এরা কাছে যত জাকি তত নাকি। এটা আমার দেনা ব্যথা হয়ে গেছে। আচ্ছা, দিনের মধ্যে যদি 200-300-150 লোক যদি একবার জাকি দেয়, এই দেনার কিছু থাকে, তাহলে মোসাফা করবো কিভাবে কর? আচ্ছা, কতগুলো এমন ভাবে ধরে হাত আমার চলে গেল মনে হয়। এদের অনেক লোক আছে ভাবছেন না মোসাফা করবো কেন? আপনি জাকির জাকির নেকি কামাই করে, আমার তো এখানে ব্যথা করতেছে, আমার আতলরামের বাড়ি না। আমি এই যে আলেম ওলামার হাতে তো মোসাফা করি, মনে কর তুলার মধ্যে হাত দিছি। আর বর্তমান দেশের কিছু নেতা হইতেছে, হেরা এসে হাত দিয়ে থাপা দিয়ে ধরে কেন জাকি মারে, হুজুর কেমন আছে, এরকম 3টে যদি জাকি মারে, তাহলে 300 লোক যদি জাকি দেয়, একজন 3টে করে জাকি দিলে কয়শো জাকি হয়? কারণ আমার এটা থাকার কথা। আমরা মোসাফা করি না, এল্লা রাগ করে নামাজের অসুবিধা আছে। আজকে একজন করলে মোসাফা করে গেছি, হুজুর মোসাফা করলেন, করবে কি? ও তো মৌসুম করিয়েছে জাকি দিবেন লেগে। আমি দেখিতে দিতে পারছি, মানে কে কি কত সুন্দর মোসাফা করে, এটা তো আমরা বুঝি। ওর মশা মুখ দেখে বুঝি, মুখে দাঁড়িয়ে নেই, ও তো জাকি দেন নাকি কামাই করবে। কথাটা আমি অবাস্তব বলতেছি। আচ্ছা বলে, শুরু থেকে পর্যন্ত একটা বিনা প্রয়োজনে কোনো কথা বলছি? সব কাজীয় কথা বলছি, আপনারা হাসিছেন, হাসা ভালো, হাসলে হাতের বেদি ভালো হয়, মাথা বাড়তে জোর কর। আমার ভাইয়ের আমার যুবক ভাইরা, তোমারে বলতেছিলাম যে ওয়াজটা করতেছিলাম, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা সিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, 1 নম্বর নামাজ পড়বে, 2 নম্বর নেক কাজ করবে। নামাজের আপনার ঈমানের যারা ঈমান আনবে, 2 নম্বর নেক কাজ করবে, আল্লাহ বলে কান্নাতুল্লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইয়েরা আমার, জান্নাতি হুর আসবে, হুরটা এসে জান্নাতি গান নৃত্য পরিবেশন করবে, মনে আছে? ওয়াজটা কিন্তু এখানে রাখলাম। আমি বলতেছিলাম, মা খাদিজাতুল কুবরার ঘরে দরজার পাশে আল্লাহর নবী রাত 12টার পরে ডাক দিলেন, খাদিজা, একটা ডাক দিছে, দরজা খুলে দিছে। আর আমাদের ঘরে ঘরে খাদিজা আছে, যদি ডাক দেওয়া যায় খাদিজা খবর নাই, ও খাদিজা শব্দ না, ও খাদিজা উঠতেলা, যেরকম ঠিক কিনা? তাহলে সেও ছিল খাদিজা, আর আমাদের ঘরে ঘরে খাদিজা।
আসলে খাদিজা না, সুযোগ পেলে আমাদের খাদিজা না, এটা হলো থানার দারোগা। আমরা ভাবি সব তারা হলো আমার স্ত্রী, কিন্তু সেই স্ত্রী না, তার আচার আচরণে সুযোগ পেলে আমাদের ধৈর্য করে স্ত্রী। ঠিক করে সব বাড়ির যায় না, খবর আছে কবিন। আমার ভাইয়ের আমার আল্লাহর নবী হাত টান করে দেয় খাদিজা আমার বুকে আয়। মা খাদিজাতুল কুবরা দৌড়া যায় নবীর বুকের সাথে মাথা ঠেকাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রেমে পড়িয়া আমার সমাজ জমি তালাতালু করত সম্পদ যা ছিল সব আপনার প্রেমে আমি কোরবানি করে দিলাম। দেখে নবীর মুআজ্জাজা, ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বালা তারে জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরকান মারহাবা। অমনি আমার নবী মা খাদিজাতুল কুবরা এরকম করে চুল ধরলেন, চুল ধরিয়া আমার বিশ্ব নবী এরকম করে চুমা দিলেন। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে 3টা স্বামী সংসার করেছি নবী গো, আমার এই মাথার চুল কোন জায়গা গেছে গো নবীজি, সেই চুলে আপনি চুমন দিলেন। আমার নবী বলে, খাদিজা, আমি নবী তোমার চুলে চুমন দিয়া নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। আল্লাহ নবী বলে, খাদিজা, আমি নবীর আমার আদর্শ ভিত্তিক সুন্নত বিবির চুল ধরিয়া চুমা খাওয়া। সুবহানাল্লাহ, জোর করে। আচ্ছা, বিবির চুল ধরে চুমা দিচ্ছেন কে? একটা হাত তুলে দেখান তো দেখি। মাত্র একটা লোক পাইছি, বাস, আলহামদুলিল্লাহ। এই এত মানুষের মধ্যে একজন, আলহামদুলিল্লাহ। দাঁড়ান, থামেন। আল্লাহ রসুল বলেছে, রসুলের আদর্শ ভিত্তিক সুন্নত বিবির চুল ধরে চুমা খাও। যতক্ষণ সুবহানাল্লাহ। আর আমরা চুমা খাই নাই। আরে কিছু লোক কয় যে মা বোনের আছে না, মা বোনেরা কি আসছে? হ্যাঁ, মা বোনের আজকের ওয়াজ শুনে বলবি না, হারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছে? চুল ধরে তো সুমতা দেওয়া দূরের কথা, চুল মোচর বাইরে ধরে চুল ধরে মোচর দিয়ে শীত করে বাইরে বেলে বকছে। ও বাবা, আপনারা বউ মারে? খবরদার, বউ মারবেন না, বউ মারা হারাম। রসুলের 11টা স্ত্রী ছিলেন, একটা বিবির গায়ে হাত দিলে আল্লাহ রসুল কোনোদিন হাত তোলে নাই, আঘাত করে নাই। মা বোনের আজকের ওয়াজ শুনে বলবি না, এত সুন্দর সোনার মৌলবী কোনে আছে? হুজুর আমার বলে দাম নাই, সব বোনেরা মারে, ভালো করে বুঝো। মা বোনদের বলবো, মা, স্বামী যদি তোমাকে রাগের সময় মাইরিয়া থাকে রে মা। এই ওয়াজ করছে, এক মহিলা চিঠি লিখছে, হুজুর স্বামী আমাকে মারছে, তাহলে কি অবস্থা? আমি তখন বললাম, আরে রসুল বলছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা যখন বললেন, এক মহিলা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, স্বামী আমারে মারছে, এখন কি করা হবে? আল্লাহর নবী বললেন, ও নারীরা, স্বামী যদি রাগের সময় তোমাকে যদি মাইরিয়া থাকে মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো, স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগবে, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। মা বোনেরা শুনে বলতেছে, না, আমার ভালোই করছি। তাহলে স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত, আপনার কি রহমতের হাত, কি বরকতের হাত। সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত, বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, গাও দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, যখন ঠিক কিনে টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ লে, বউ খালি মুখ ঘুরো। স্বামী কয়, আমি তোমার মুখের কাছে মুখ লেই তুমি মুখ ঘুরো। বউ কয়, লজ্জাও করে, শরমও করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খামার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইতে তোর মুখের গন্ধ বেশি। না না, বিরাজ করতে পারো না, বউ কষ্ট দেয় বিড়ি খায়া। ইদানিং দেখছি বিড়ি খায় আবার টয়লেট করে। একা ক্লিয়ার হয়, চিন্তা করছে। না না, ওই খবির জায়গা যায়, এইটা খাবেন কেন? এই শোনেন, আবার ইদানিং দেখছি যারা পান খায়, শতকরা 70% মানুষ পান খায় আর টয়লেট করে। আর তাই যদি না হয়, টয়লেটে যা পিক পাই কেন?
আমি চিনতে পেলাম টয়লেটে পিক পাই, তাহলে ঘটনা হলেই ঘটায়, কম দেখেই কাম করে কে। তালে তালে থাকতে দেখে এক বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে, কম কই গেছিলে, কয় টয়লেটে, কম মুখ করে কাকা হুজুর পান খেলে, কম ওই জায়গা যা পান খাওয়ার জায়গা, কাহুদের পান না খেলে আমার টয়লেট হয় না। তাহলে বোঝা গেল এই মধ্যে পান খাওয়ার এর মধ্যে ডেলিভারি করে। না না, আমার কথা হলো যে খবির জায়গা যা যদি ওইটা হালাল জিনিস যদি আপনার হারাম জায়গা যায়, মানে খবির জায়গা যায় হালাল জিনিস যদি মনে করে খাও, তাহলে আপনার টয়লেট থেকে একটু গু শুনে তুলে শুন মনে করে বড় খায়। না না, কথা কি আমি অবাস্তব বলছি নাকি? মারহাবা একটু জোরে কর। না রে কত ভাই আছে না চলে গেছে? কই তোতা ভাই না থাকলে আমি ওয়াজ করবো কেন কেন কর? তোতা ভাই আমাকে এখানে আপনারা সামনে লাগা দিয়ে উনি ফাঁকে যা রয়েছে, কি করতেছে আল্লাহ জানে। আমার খুব খারাপ লাগতেছে নাকি? আর অল্প সময় যদি আলোচনা করি, সনাতনে রাজি আসেন তো? আমার ভাইয়ের আমার আল্লাহ নবী বললেন, ও নারী রে, স্বামী যদি রাগের সময় তোমাকে মাইরিয়া থাকে রে মা, স্বামী যদি রাগের সময় মাইরে থাকে, এই কথাটা মানুষের কাছে প্রকাশ করো না, তুমি গোপন রাখবে, ওপেন করো না। স্বামী মারছে মা, এই কথাটা যদি তুমি গোপন রাখতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহ নবী বললেন তোমাদের কিছু কিছু গুনাহ আল্লাহ গোপন করে রাখবে। আল্লাহ নবী বললেন, নারীরা তোমরা শোনো, স্বামী যদি মারে, তোমার স্বামী তোমাকে মারছে, তোমার শ্বশুর শাশুড়ি যেন শোনে না, এমনকি তোমার যা বাসুর যেন শোনে না, এমনকি মা তোমার ঘরে সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, তারাও জানি শোনে না, তোমার স্বামী মারছে, এটা গোপন করে রাখবে। আল্লাহ নবী বললেন গোপন রাখবে। আর এখন যদি স্বামী রাগ করে যদি একটা থাপ্পড় দেয়, স্ত্রী চিৎকার করে কান্দে, সারাম তামাম গ্রামের মানুষকে জানায়, রাস্তার পাশে বসে বসে কান্দে আর কয় সব বনাইসা সুন্দর ভিতরে, যেরকম ঠিক কিনে নবী বলেন গোপনে রাখো। আর মা তোমরা ওপেন করে দিলে না, ওপেন করো না। ও বাদান একদিন একটা লোক আমারে বলতেছে, হুজুর আজ 5 দিন ধরে আমি গোসল দেই না, হুজুর আমার কে নামাজ হয়? আমি বললাম কেন গোসল দেও না? বলো হুজুর শীতের কারণে। আমি বললাম আপনার কি বউ নাই? বললাম আছে। আমি বললাম পানি কি একটু সিদ্ধ করে দেয় না, বয়েল করে দেয় না? হুজুর দেয় না। এই যে শুরু হয়ে গেছে শীত, এমন কোনো দিন নেই যে পানি বয়েল করে গরম করে দেয় না আমাদের গোসল দিন। এখন এই ওয়াজ শুনে বাড়িতে এসে বউ করতেছে, মানুষের বউ আমারও বউ, মানুষের বউ আমারও বউ। বউ কয় তুমি বউ বউ করে কাকা, তুই বউ না, তুই তো 30 বছর ধরে তোর ঘর সংসার করতেছি, একটা দিনে তো তুই গরম পানি করে গোসল করা দিস না। বউ বলতে তো তোমার এত শখ হয়? শখ তো হয়। বউ করছে কি, বাঁশের খড়ি দিয়ে 15 মিনিট ধরে পানি সিদ্ধ করছে। তাহলে দেখা লাগে যে এই পানিটা গাছ হবে কিনে, এই পানি টকবক টকবক করতেছে। ছোলা বোঝেন না, ছোলা পাটখড়ি ছোলা দিয়ে বেড়া দিছে, ঝোপের বেড়া। স্বামী ওখানে প্রসব করে বলছে যে প্রসব করে গোসল করি কে? বউ বলছে যে স্বামী মুখা গোসল করার জন্য প্রস্তুতি নিছে, পরিশ্রম নিছে। বউ করছে কি, পানি টকবক করতেছে, এক বদলা পানি তুলে গাড়ির উপরে ঢেলে দিছে। ও মা পায় উমুদ করে বেড়া বাইরে। যখন দৌড় সরেছে বউ আর একবার না পানি লে বলতে চাইছো তোমার গোসল করা দে, এদিকে পিঠের চামড়া নাই কি। বউ এমন চালাকের চালাক, জীবনে দেনে স্বামী পানি বয়েল করে না চা। আমার ভাইয়ের আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বলেন একটা টুলের উপর বসে গোসল করাচ্ছে। আমার নবী লক্ষ্য করে দেখে পানিটা লাল হয়ে যাচ্ছে। নবী বলে, আয়েশা রে, আমার শরীর মোবারকে পানি ঢালছো, সাদা জমিনে পড়ল হয়ে গেছে, কারণটা কি? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেই টুলের উপরে বসেন, টুলের নিচে আমার পা পড়ছে, পা ফাটছে, রক্তগুলি প্রবাহিত হচ্ছে। আল্লাহর নবী তাড়াহুড়ো করে না বলেন, কত জায়গা ধরলেন, থুতু মোবারক লাগা দিলেন, বললেন ইন্না আতাইনা সাবহান, বলার সাথে সাথে থুতু লাগা দিলেন, রক্ত পড়া বন্ধ হয়ে গেলেন, বীজ ব্যথা বদন বন্ধ হয়ে গেলেন। নবী বলে, আয়েশা
তুমি কেন এত কষ্ট করলে, আমাকে সত্যি বলতে না কেন? মা আয়েশা বলে, নবী গো, পা ফেটে গেছে, পা পড়ছে, আমার যদি কলিজাও যদি ছিঁড়ে যাইতো, আমার স্বামী আমার বিশ্ব নবীকে তুলের থেকে সত্যি বলতেও না। চিল্লা কোন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মা, আল্লাহ নবী স্ত্রী নবীকে গোসল করা দিছে, আপনারা কেন গোসল করা দেন না? হ্যাঁ, বিবিকে স্বামী স্ত্রী একসাথে গোসল দিবেন। আজকে রেডিও থাকেন, আগামীকালকে মা বোনেরা গোসল করা দেবেন, যা তো কাকে গোসল করা দিবে। আর বর্তমান যে অবস্থা, স্বামী বউ দিয়ে ভয় খায়, কারণ ছেলের বয়স হলো 18 বছর, বই বয়স হলো 25 বছর। বউ খায়া দেওয়া হয়েছে ব্রয়লার মুরগি, ছেলে হয়েছে জোরে সবুজ। আমার এলাকায় একটা লোক, বোর ওজন হলো 85 কেজি আর ছেলের ওজন হলো 35 কেজি। ও বৌমাইয়ের কাছে চিন্তা করছে, যদি বক্সেন দিয়ে যদি আমি পড়ে যাই, ও যায় দৌড়া যাবো, চুল ধরে ধরছি, এটারও শক্তি কম, চোর বেশি। চিন্তা করছে, বউ যদি বক্সেন দেই, বউ তো ঠিক থাকবে, আমি পড়ে যাবো না। যে ওয়ের শোনেন, বউ মারিবেন না, খবরদার। বউ মারা নিষেধ, বউ মারা হারাম। রসুল কোনোদিন বউ মারে নাই। এক প্লেটে খাবার খাবেন। মা বোনদের বলবো, মা আপনার স্বামীকে আপনি ওযু বানা দিবেন। হাতে মা হযরত আলীকে সুন্দর করে ওযু দেওয়াইয়া নিজের আশারির আসল দিয়ে, অর্থাৎ ওড়না দিয়ে হযরত আলীর হাতের পানি, মুখের পায়ের পানি, হাতের পানি, মুখের পানি মুছে দিয়ে দাড়ি ধরে চুমো দিছে। না না, আমাদের বিবি আমাদের দাড়ি ধরে চুমো দিবে, আমাদের দাড়ি তো নাই। 70 বছরে বুড়া মানুষ, মুখের দাড়ি কাটে, 7 প্যান লাগাইয়াছে ভাই, রাস্তা দিয়া চলে মনে নায়ক নায়ক বাপ, ও তার যৌবনের বাপ। দাড়ি কাইটে কদম ফুল, চোখে দেখে শস্যের ফুল, চোখে দেখে শস্যের ফুল, দাড়ি পাইকা কদম ফুল, তথাপি মনে নায়ক নায়ক বাপ। ছেলের বয়স 20 বছর, তার মুখে দাড়ি, আর বাবার বয়স 70 বছর, উনি এখনো 7 গায়ে দিয়ে রাস্তা দিয়ে যায়, তার মুখে দাড়ি নাই কে? ছেলের মাথায় টুপি, মুখে দাড়ি, আর বাবার 70 বছর বয়স, 7 গায়ে দিয়ে তেল তেলা করে গেছে, রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ ছেলেকে বলে চাচা, ও কয় বাপ ভাই, আর বাপ মনে মনে কাজ ছেলেকে বুড়ো হয়ে গেছে, আমার কয় এ লুলু, উনি বগুড় বাজায়। ছেলে তোর সামনে তোর যে ভাই কয় আর ছেলেকে চাচা কয়, তো লজ্জা করে না? দেখো ঠিক কিনে বলো, দাড়ি রাখা যাবে তো ইনশাল্লাহ। আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা কি চান? কোন লোকটা চান যে হুজুর আমি দাড়ি রাখবো, এই ওসিলে আল্লাহ আজকে মাহফিল কবুল করে নেবে। দাড়ি রাখবেন কেন? একটা হাত তোলেন তো দেখি। না না, হবে না, ও আদা দিতে হবে, খুর আর কোনোদিন লাগাবেন না। কারা কারা দাড়ি রাখবেন? হাত নামান, আন্দাজে হাত তুলছেন, থামেন। আজীবনের মধ্যে দাড়ি রাখবেন কোন ব্যক্তি, সেই ব্যক্তি হাত তোলেন। আমার কথা কি বুঝতে? যাদের দাড়ি আছে, দাড়িওয়ালারা হাত তুলছেন কে? মহা যন্ত্রণায় বললাম ভাই, আমি বলি কি এরা বসে কি? আসলে আপনারা সরল সোজা মানুষ তো, যাদের মুখে দাড়ি রাখেন নাই তারা একজন বলেন হুজুর আজকের থেকে দাড়ি খুর দেবো না, সেই ব্যক্তি হাত তোলেন। একটা লোক পাইলাম না। একজন বলতে যায়, বাবা দাঁড়াও, কাইলে হস্তর বাপ আর মা কি নিয়ে খাইছে, এখনো তো শোধ করে নাই, তুই হাত তুলতেছিস। দাড়ি রাখেন, দাড়িটা রাখা যাবে তো ইনশাল্লাহ। কেউ কয় যে হুজুর বিবির বিনে অনুমতি দাড়ি রাখা যায় না। আমি বললাম কোন কেতাবে দেখছেন? কোনো হুজুর কেতাব পাতি নেই, কোন হাইরে চালান ছাড়া দোকানদার কেতাব পাতি নাই। যে বউ স্বামীর দাড়ি পছন্দ করে না, ওকে তালাক দেওয়া নবীর সুন্নাত আদায় হয়। ফতুয়া দিয়ে গেলাম, দাড়ি তোমার ব্যক্তিগত ব্যাপার। আমার বউ তো দাড়ি কাটাবে পারে না,
হাসেন কেন? আমি কি কোন হাসির কথা বলতেছি নাকি? এখানে আলেম ওলামা রয়েছে, আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি। যা হোক, আমরা যা বলি আপনারা যা শ্রবণ করেন, বক্তা শ্রোতা উভয়কে যেন আল্লাহ আমল করা তৌফিক দেন, সকলে কোন আমিন। তো যা হোক, যদি আল্লাহ কোনোদিন আনে আর যদি আসি, বাকি কথাগুলি পরিবেশন করা হবে ইনশাআল্লাহ। তো আমরা যা বলি, এ বাবা বসেন, মোনাজাত করে দেবো, ভাইজান কিছু বলে দেন, মোনাজাত করে দেবো। দেন মাইক।